রমজান তো চলে আসলো, তো আপনারা চাইলে এইভাবে সুন্দরভাবে কাবাব তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। এই যে সুন্দরভাবে বক্সে করে অথবা জিপলক ব্যাগে রাখতে পারি। তো শুরু হয়ে যাক, আমি কিভাবে এই কাবাবটা তৈরি করেছি। তার আগে বলে রাখি, আমার পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কাবাব তৈরিতে অবশ্যই ডাল আর মাংসের প্রয়োজন। তো এখানে আমি বুটের ডাল ছিল না, তাই এই যে পেঁয়াজের ডালটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম গরুর মাংস, আর একটু আমার মুরগির মাংস ছিল ওইটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা, হলুদ, মরিচ, রসুন, মানে আনুষঙ্গিক গরম মশলা যা যা দরকার, জিরা, সব কিছু দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব, মানে একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত। নরম হয়ে গেলে আমরা একটা ব্লেন্ডার জাগে নিয়ে এখানে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড হয়ে গেলে এখানে আরও একটা ডিম, দুইটা ডিম দিয়েছি আমি। ডিম দিব, পাউরুটি দিলে পাউরুটি স্লাইস দিয়ে তারপর আবার ব্লেন্ড করে নিব। সাথে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে নিব। তো এই যে আমার সবগুলো শেপ দেওয়ানো শেষ। এখানে আমরা ক্রাম কোটিং করার জন্য ওই যে ব্রেড ক্রাম নিতে পারি যদি চান অবশ্যই, আর এইভাবে আমরা ফ্রোজেন করে রাখতে পারি ফ্রিজে। এতে আমাদের রমজানে খুবই উপকার হয়। মানে রমজানে শুধু নিব ফ্রিজ থেকে আর ভেজে নিব, এতে কোনো ভেজালে পোহাতে হয় না। তো চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর এই তো আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে যাবেন। আর রমজানে কে কী কী ফ্রোজেন করেছেন তাও বলে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।